ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। ফলে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারে নেটওয়ার্ক পুনঃস্থাপনের কার্যক্রমও ত্বরান্বিত হয়েছে। মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত অচল টাওয়ারের সংখ্যা কমে পৌঁছেছে 732 এর ঘরে, যার পরিমাণ সকাল 9টায়ও ছিল 859টি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিকেল 5টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে এমন জেলার সংখ্যা 11টি। জেলাগুলো হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার। এর মধ্যে নোয়াখালী জেলায় 239টি, লক্ষ্মীপুর জেলায় 35টি, ফেনী জেলায় 359টি, কুমিল্লা জেলায় 42টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় 8টি, চট্টগ্রাম জেলায় 13টি, খাগড়াছড়ি জেলায় 8টি, হবিগঞ্জ জেলায় 7টি, মৌলভীবাজার জেলায় 6টি, সিলেট জেলায় 10টি ও কক্সবাজার জেলায় 5টি সহ মোট 732টি টাওয়ার অচল হয়ে আছে। এর বিপরীতে এই 11টি জেলার মোট টাওয়ার রয়েছে 14,551টি, যার মধ্যে এখন সচল রয়েছে 13,819টি। বিটিআরসি সূত্রে আরও জানা গেছে, টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করতে মোবাইল অপারেটর এবং টাওয়ার কো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। এরই মধ্যে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অপারেটর কোম্পানির প্রত্যেককে একটি ট্রাক এবং একটি স্পিড বোট সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বন্যার পানির লেভেল নিচে নেমে আসায় এবং গন্তব্যস্থলে সড়ক পথে যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় টাওয়ার কো অপারেটর সামিট ও ইডটকোর চাহিদা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাক সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত 10:15টার দিকে এই তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।